মাইরি বলছি, ট্রেলারটা ইটসেলফ ইজ সো গর যে তোমরা ট্রেলারটা দেখার পরেই ছিটকে যাবে। এবং ট্রেলারটাই যদি এরকম হয়, আমি জানি না ফিল্মটা কিরকম হতে চলেছে। সো ইটস আ ডিসক্লেমার টু অল অফ ইউ যারা ট্রেলারটা দেখছো, প্লিজ ডোন্ট ওয়াচ ইফ ইউ আর আ উইক হার্টেড পার্সন। লিটারালি বলছি, ট্রেলারটা কিন্তু মারাত্মক গোড় বানিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি কিল ফিল্মের ট্রেলার রিয়াকশন করতে চলে এসেছি, যেটা সন্ধ্যেবেলা ড্রপ করা হয়ে গেছে ধর্মা প্রোডাকশনসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই ফিল্মটা ডিরেক্টর হচ্ছে নিখিল নাগেশ ভট্ট। এখানে কাস্টিংয়ে আছে ডেবিউটেন্ট লক্স, তার সাথে আছে রাঘব জুয়েল, তানিয়া মানিকতালা, এছাড়াও আছে আশিস বিদ্যার্থী সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই ট্রেলারটি, সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ট্রেলারের ডিউরেশন রেখেছে 2 মিনিট 20 সেকেন্ডের কাছাকাছি। এবং ট্রেলারটা দেখতে গিয়ে তোমরা দেখবে নানা রকম এক্সক্লামেশনস বা নানা রকম কোটস আমাদেরকে দেখানো হচ্ছে, যেটা এই ফিল্মটা যখন TIFF এ দেখানো হয়েছিল, মানে স্ক্রিনিং করা হয়েছিল লাস্ট ইয়ার, তখন যেসব কথাবার্তাগুলো উঠে এসেছিল সেইগুলো আমাদের কাছে তুলে ধরা হচ্ছে। এবং এখানে বলা হচ্ছে যে ইন্ডিয়া হ্যাজ নেভার সিন সাচ আ গোর অর সাচ আ রুথলেস অ্যাকশন থ্রিলার টিল নাও। এবং যখন তোমরা ট্রেলারটা দেখবে, ট্রেলারের মধ্যে সেটা কিন্তু চিল্লিয়ে চিল্লিয়ে ফেটে আসছে। যখন টিজার এসেছিল, আমি টিজারের সময় বলেছিলাম যে এই গল্পটা হচ্ছে একটা ট্রেন জার্নিকে ঘিরে, মানে কিছু গুন্ডা মানুষজন উঠে আসবে এবং তাদের সাথে ব্যাটল হবে একজন মিলিটারি অফিসারের। এবং এখানে মিলিটারি অফিসার এই কারণে বলা আছে বিকজ ট্রেলারের মধ্যেও বলছে ইয়ে ফৌজি তোরা আলাগ টাইপ কা হ্যায়। এবং এই ফৌজির চরিত্রে আমরা দেখতে পাচ্ছি লক্সকে, এবং তার লাভ ইন্টারেস্টে আমরা দেখতে পাচ্ছি তানিয়া মানিকতালাকে। মেবি ওরা দুজন মিলে যাচ্ছিল কোথাও, এবং সেখানে যেতে গিয়ে ওই ট্রেনের মধ্যে এই রাঘব জুয়েলের পুরো গ্যাংটা ওঠে, যারা একদমই খারাপ মানুষ, এবং সেখান থেকে তানিয়া মানিকতালার চরিত্রটাকে সে ক্যাপটিভেট করে নেয়। তারপর কি হয় সেটা জানার জন্য আমাদের ফিল্মটা দেখতে হবে। এবং যে ব্লাডশেড এবং যেরকমভাবে এই ট্রেলারটাকে সাজানো হয়েছে, সেখান থেকেই বোঝা যাচ্ছে কতটা রুথলেসভাবে এই ফিল্মটাকে শ্যুট করা হয়েছে। লাস্ট শটে একটা আগুন, পুরো মুখে আগুন জ্বলছে, সেইভাবে একটা মানুষ হেঁটে আছে, জাস্ট ওটা মারাত্মক লাগে। মানে আমার মনে হলো আমি একটা কোনো ভূতের ফিল্মে এরকম টাইপের সিন দেখি যেভাবে এখানে দেখানো হচ্ছে। এবং যেই সব শর্টসগুলো দেখানো হচ্ছে, লিটারেলি একটা আলাদাই অ্যাঙ্গেল দিচ্ছে পুরো ফিল্মটাকে। সো আমার কাছে এই ট্রেলারটা কিন্তু একটা মারাত্মক ইম্প্যাক্ট ফেলেছে। আই এম টেরিবলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। এই ফিল্মটা কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পাবে 5th of July 2024 অনওয়ার্ডস অল ওভার ইন্ডিয়া। এবং আমার কিন্তু ট্রেলারটা গোর অ্যাট দ্য সেম টাইম ভীষণ ভীষণ ভীষণই একটা রুথলেস টাইপ লেগেছে। এবং আমি জানি না এই ফিল্মটা কিরকম হতে চলেছে। আমরা অ্যানিমাল দেখার পরে অনেকে অনেক রকম কথা বলেছিলাম, আমি জানি এই ফিল্মটা কিরকম হয়ে দাঁড়াবে এবং এটা কিভাবে পারসিভ করা হবে অডিয়েন্স কাছে। তো তোমরা যারা যারা ট্রেলারটা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন মনে হয়েছে। এবং আমার যদি ট্রেলার রিয়াকশনটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রাম ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। আই রিপিট, supro09bit2। টিল দেন, স্টে টিউনড।